হাই গাইস, গুড মর্নিং। আমাদের মিনি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে আমরা হঠাৎ প্ল্যান হয়েছে যে আমরা শান্তিপুর যাব পুজোর শপিং করতে। কোথায় বলো তো? মা লক্ষ্মী শাড়ি সেন্টারে। তাহলে চলো দেখা যাক। আমরা আজকে রওনা হয়ে গেছি সকাল সকাল, এখন মোটে 8টা বাজতে চললো। এখন ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব। এই আমার মেয়ে, সোনা মেয়ে, টাটা করো। চলো দেখা যাক। আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে টিকিটটা সঙ্গে সঙ্গে কেটে নিয়েছি। টিকিটটা কেটে আমরা এদিকে স্টেশনের দিকে রওনা দিচ্ছি। স্টেশনে ঢুকেই দেখি একটা অলরেডি একটা ট্রেন ঢুকেছে একটা, ওটা লালগোলার দিকে যাবে। আর আমরা পলাশী স্টেশনে চলে এসেছি। পলাশী আমাদের এখান থেকে একটাই স্টেশন পলাশী। তো এখান থেকে পলাশী যেখানেই যাবো পলাশী স্টেশন হয়ে যেতে হয় আমাদের, যেখানেই হয়। আর এমনিতেও গাড়ি ফাড়ি গেলে তো ওইদিকেই যেতে হয়, গাড়ি পথও আছে, একই রাস্তা, সেমই রাস্তা। এবার আমার ট্রেন আসার জন্য ওয়েটিং করব, ওয়েট করে যাবো এখানে যতক্ষণ ট্রেন আসছে। অলরেডি আমার ট্রেন আসছে, অলরেডি দেখছি এখানে ট্রেন ঢুকছে। এবার ট্রেনে উঠে যাব, আস্তে আস্তে ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। আমরা তিনজনে ট্রেনে উঠে পড়ে অলরেডি সিটও পেয়ে গেছি, বসেও আছি। আমাদের ট্রেনটা কৃষ্ণনগর পর্যন্তই ছিল। কৃষ্ণনগর থেকে আমাদের ট্রেন চেঞ্জ করতে হয়েছে, যেহেতু শান্তিপুর যাচ্ছি। শান্তিপুর লোকাল একটা ধরে নিয়েছি, খুবই স্পিডে ধরতে হয়েছে, কিন্তু টাইম খুবই শর্ট ছিল। ওই যে আগের ট্রেনটা, ওই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, ওই ট্রেনটা খুবই লেট করেছে, যার জন্য আমাদের এই ট্রেনটা আসতে এতটাই দৌড়াতে হয়েছে, ওভারব্রিজ দিয়ে। আমি হাঁপিয়ে গেছিলাম, খুবই স্পিডে এসেছি। আমার মা বসে আছে এদিকে, এখানে আমার ট্রেন যাচ্ছে, ওই ট্রেনটা ছেড়ে আসলাম আমরা। খুব গরম লাগছে, ঘেমে গেছি অলরেডি। ফাইনালি শান্তিপুর স্টেশনে ঢুকে গেছি আমরা। স্টেশন থেকে নেমে টুকটুক করে হাঁটছি, হাঁটার পথ এদিকেই, যেহেতু অনেক পেছনের দিকে এসছি আমরা, পেছনের দিকে আছি। এদিক থেকে স্টেশনের দিকে আমরা ওইদিকে যাব। আর প্রচণ্ড গরম, এতটাই গরম, ঘেমে যাচ্ছি, এতটাই বাজে আজকে আবহাওয়া, কি বলবো, বোঝাতে পারছি না। থেকে বেরিয়ে পড়েছি, স্টেশন তোমরা দেখতে পাচ্ছ। আর এইদিকে একটা কাকুর দোকান আছে, আমরা এদিকে সামনে কাকুর দোকানের সামনে দাঁড়িয়ে আছি, মিষ্টির দোকান ওনার। তো খুব সুন্দর সুন্দর পরোটা ভাজছে, পরোটা দেখেই এত লোভ লেগে গেল, তার ঠিক নেই। মিষ্টির দোকানটা বেশ বড়। আর আমার মেয়েরও প্রচণ্ড খিদে পেয়েছে, আমার গিন্নিরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। আর পরোটাটা খুব সুন্দর খেতে ছিল, কিন্তু দারুণ একবারে। আমরা তিনজন খাওয়া দাওয়া করে সামনে এখানে টোটো স্ট্যান্ড আছে, টোটোটা ধরে নিলাম। এখান থেকে 20 টাকা করে ভাড়া বলছিল, তো 20 টাকা করে ভাড়া পার হেড। তো আমরা উঠে পড়েছি। টোটো আস্তে আস্তে রাস্তার দিকে এগোচ্ছে। মা লক্ষ্মী শাড়ি সেন্টারটা গ্রামের ভেতরে, শান্তিপুরে। আর এখানে অনেক লোক এখানে শাড়ি তৈরি করে, আমরা দেখালাম। এখানে আশেপাশে সব শাড়ি আছে, দেখাবো। আর শাড়ি তৈরি হচ্ছে এখানে আশেপাশে, এই যে আমার আশেপাশে সব শাড়ি তৈরি হচ্ছে। এই যে ফাইনালি আমরা চলে এসেছি মা লক্ষ্মী শাড়ি সেন্টারে, শান্তিপুর। আজকে দেখাবো তাহলে আপনাদের এই ইউটিউবে যে আমরা দেখি যে আমরা সত্যি এখানে কম দাম বা কি বৃত্তান্ত, আজকে আপনাদের কাছে একদম পুরো সত্যি কথা বলবো। জানি না কি হবে এখানে। শাড়ি তো অনেকই দেখছি, প্রচুর শাড়ি এখানে, অডেল শাড়ি, শাড়ি তো প্রচুর শাড়ি আছে, শুধু মেয়েদেরই কালেকশন, অনলি ফর। দেখি কি হয়, ভিডিও তো আপনাদের দেখাচ্ছি, আর যেটা সত্যি সেটাই আপনাদের দেখাবো। কত দাম আছে এগুলো? তোমরা সব শুনলে তো, 1870 দাম বললো। क्यों मेरे जैसे
আমার কাছে জিমিচেন আর নর্মাল আপনার এমনি যদি এগুলো নিতে চান জি জি এর উপরে এইগুলো 1250 টাকা। এই শাড়িগুলো 1250 টাকা করে দাম বললো, যেগুলো দেখালাম একটু আগে। এই ছাপা শাড়িগুলো মোটামুটি 250 টাকা, কোনটা 350 টাকা, এরকম দাম আছে 380 টাকা। এই এটা কি শাড়ি? অর্গ্যান্স? জানি না আমি এটা কি শাড়ি, অবশ্য নাম বলেছিল ভুলে গেছি। মোড়ানো আছে, মানে খুবই পাতলা, দেখতে অতটা বেস্ট না, কাপড়ও অত ভালো না, কিন্তু দাম অনেক বলছে। 1000 টাকা? ওই নীল শাড়িটা দেখে, নীল শাড়ি। এখানে আপনারা কিছু কিছু শাড়ি হয়তো কম দামে পাবেন। এই ডিজাইনটা ভালো, দেখে শুনেই নিতে হবে আপনাদের সবাইকে। শাড়ি তো অনেক কালেকশন আছে, কিন্তু কালেকশনের অভাব নেই এখানে, কিন্তু শাড়ি আপনাদের একটু নিজে হাতে বেছে নিতে হবে, কেন কর্মচারীগুলো অনেক পরিশ্রম করছে, ওরা অনেক লোক আছে আসা যাওয়া করছে। তো যেহেতু সবাই তো আমাদের মতন ইউটিউব দেখে এসছে, অনেক লোক হয়তো ইউটিউব দেখে এসছে, তো ব্যাপারটা হলো যে এটাই, আপনারা যখন আসবেন বা আপনারা যখন আসছেন এই লাক্সমিতে, তো তখন অবশ্যই আপনারা শাড়ি দেখে শুনে নেবেন, কেননা শাড়ির মধ্যে কিছু মানে হয়তো ভাঁজ আছে, কিছু হয়তো কিছু ফাটা ফুটো আছে, তো আপনারা কিন্তু অবশ্যই দেখে শুনে নেবেন। আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি, তো শাড়ি অলরেডি অনেক কালেকশন দেখছি, দেখে শুনে কিনছি। এই যে চাদরটা আপনাদের দেখাচ্ছি, এটাও কিন্তু অনেকটাই দাম, যেহেতু ওরা যা ইউটিউবে দেখিয়েছে তার থেকে অনেকটাই ডিফারেন্স, যে হয়তো এত কম দাম এত কম দাম, কিন্তু কখনো না, মানে যেটা আপনাদের মানে আমাদের হয়তো লোকালে কি অনেকই দাম নেয়, তার থেকে একটু দাম কম, মানে একদমই দাম বেশি বলছি না, দাম আপনাদের কম আছে, দাম অবশ্যই কম আছে। আপনারা আসুন, তারপরে দেখে শুনে তারপরে কিনুন। ব্লাউজ পিস থাকবে তাহলে ওই শাড়িগুলো কত দাম আছে? এইগুলো এই শাড়িগুলোর ডিজাইনটা খুবই সুন্দর লাগছিল, তো আমি জিজ্ঞাসা করলাম কত দাম আছে, তো কেউ ছিল না ওখানে, জাস্ট ওরা মানে কাস্টমার ছিল বলে ওরা বুঝতে পারছিল না, বলতে পারছিল না। ফাইনালি আমাদের শাড়ি কেনা হয়ে গেছে, সব শাড়ি কিনে অবশ্য কিছু কিছু শাড়ি পছন্দ হচ্ছিল, সেগুলোই কিনেছি। এখনও অনেক শপিং বাকি আছে, এখান থেকে বেরিয়ে পড়বো। কেননা আপনারা একটা কথাই বলবো আপনাদের, যখনই আসবেন তখন ভেবে চিনতে আসবেন, আর জিনিসপত্র দেখে শুনেই কিনবেন। আমরা বেরিয়ে পড়েছি মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে, আপনাদের দেখালাম, আমাদের রিভিউ আপনাদের দিয়েছি। এবার এখান থেকে আমরা টোটোতে উঠবো স্টেশনে যাওয়ার জন্য। টোটো চলে এসছে আমার, এখান থেকে আস্তে আস্তে বেরোবো টোটোর দিকে। টোটোতে আমরা এবার উঠবো, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। গাড়ি ছাড়তে ছাড়তে দাদা বলছে নাকি সামনে চাকার লিক, আবার এখান থেকে আমাদের টোটো থেকে নামতে হয়েছে, নামে আমাকে আবার সামনে টোটো আছে, ওই টোটো দাদা টোটোতে উঠতে হবে। চলুন চলুন আপনি চলুন। এবার এখান থেকে আমরা আস্তে আস্তে টোটোতে আমরা উঠে পড়েছি। মেয়ে আমার ঘুম পেয়েছে প্রচণ্ড, আমার মেয়ের এত ঘুম পেয়েছে, ও মেয়ে এখানেই ঘুমিয়ে পড়ছে। আর একটা কথা আপনাদের বলি, আস্তে আস্তে আপনাদের প্রচুর হোলসেলার পাবেন, শাড়ির বড় বড় দোকান আছে, আমরা মনে করলে ওখান থেকেও শাড়ি কিনতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো ডাউট নেই এই নিয়ে, মানে আরও বড় বড় দোকান আছে। আর আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেনে উঠবো এবার, টিকিট কেটে নিয়েছি। এখান থেকে আমাদের মানে যেতে হবে, যেহেতু আমরা এসেছিলাম কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট শান্তিপুর এসে, কিন্তু ও যাওয়ার সময় আমাদের শান্তিপুর টু এবার আমাদের রানাঘাটের দিকে যেতে হবে। ফাইনালি আমরা শান্তিপুর থেকে কালীনারায়ণপুর চলে এসেছি, মানে রানাঘাটের দিকে। এবার আমরা লালগোলা ট্রেন ধরবো এখান থেকে, যেহেতু আমাদের পলাশী নামতে হবে। তো ট্রেন চলে এসছে, ওয়েট করেছিলাম আমরা, তো ট্রেন চলে এসছে, এবার ট্রেনে উঠে পড়বো। ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে প্রচণ্ড গরম। পলাশী পৌঁছে গেছি, খুব ভালো লাগছে, যেহেতু প্রচণ্ড পরিশ্রম করেছি আর প্রচণ্ড আবহাওয়া গরম ছিল আজকে। খুব খিদে লেগে গেছিলো, তার জন্য সঙ্গে সঙ্গে একটা হোটেল নিয়ে একটা ভাত অর্ডার করে দিয়েছিলাম। হোটেল থেকে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বাড়ি যাওয়ার জন্য আমরা গাড়ি স্টার্ট করেই রওনা দিয়ে দিয়েছি।
চলে এসেছি আমরা, আজকের ব্লগ এখানেই শেষ। আবার নেক্সট ব্লগে দেখা হবে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।